ও শিমুল মোহন দাওরা নিয়ে মোহন কৃষ্ণ চূড়া তো পাখি আজ পলাশ দিল ডাক। ও শিমুল মোহন দাওরা নিয়ে মোহন কৃষ্ণ চূড়া তো পাখি আজ পলাশ দিল ডাক। কৃষ্ণ চূড়া তো পাখি আজ পলাশ দিল ডাক। মধুর লোভে ভিড় জমানো মৌপিও সেই ওদের ডাক। ও শিমুল মোহন দাওরা নিয়ে মোহন কৃষ্ণ চূড়া তো পাখি আজ পলাশ দিল ডাক। কৃষ্ণ চূড়া তো পাখি আজ পলাশ দিল ডাক। কৃষ্ণ চূড়া তো পাখি আজ পলাশ দিল ডাক। দাদা, এই ছোটবেলাতে শুধু খাটাখাটির উপর নির্ভর করে দুটো ছেলেকে মানুষের মতো মানুষ তৈরি করতে পেরেছি, সেই আনন্দে গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে। আমার দুটো ছেলে, একটা ছেলে হচ্ছে মাস্টার, একটা ছেলে হচ্ছে ইঞ্জিনিয়ার। যার ছেলে মাস্টার সে যাবে লোকের বাড়ি কাজ করতে, বলো কাজ আমি ছেড়ে দেবো ভাবতেছি, কিন্তু শালা কাজ আমার ছাড়ছে না। সকালবেলা কাজে বেরিয়েছি, হঠাৎ দিকে ধুম করে আওয়াজ হয়ে যায়। কি হলো? পিছনে ঘুরে দেখি আমাদের বউ শালা ঘাটে পড়ে গেছে। ভাগ্যিস খোঁটার ওপরে পড়ে না, যদি খোঁটার ওপরে পড়তো কি হতো সে একমাত্র ভগবান ছাড়া কেউ জানে না। বড় ছেলেকে বলে চলি, বাবা তুই তোর মার একটু ডাক্তার দেখিয়ে নিয়ে আসিস তো। তা বাড়িতে এসে কারো দেখতে পাইনি, সবাই কি ডাক্তারের গায়ে চলে গেল। বড় খোকা, বড় খোকা বলো, আমি তোমাকে এত করে বললাম মাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, কিন্তু নিয়ে গেলে না। বাবা এসে গেছে, এবার কি বলবে বলো তো? ওহো, আরে এই নিয়ে তুমি একদম টেনশন করো না। বাবা দুটো কথা বলবে তো, তুমি এখানে ঢোকাবে, অন্য কানে বের করে দেবে। এ বাবা, বাবা তাহলে তুই তোর মার ডাক্তারের কাছে নিয়ে যাসনি বাবা? বাবা বাবা কি বলদিনি, কি আছে বল। তুমি তো জানো স্কুলে একেবারে ছুটি পাই না, যার জন্য মাকে নিয়ে যেতে সময় করতে পারে। ও তুই ছুটি পাইনি বলে তোর মার ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় পাইনি? না বাবা। তা তুই নয় সময় পাইনি, তা বৌমা তুমি তো নিয়ে যেতে পারতে। বাবা আমি একটি পার্লারে গেছিলাম তো, তাই সময় করতে পারি। শুনলেন বাবুরা, বর্তমান দিনে বাড়ির বৌমারা পার্লারে সময় দিতে পারতেছে, আর বুড়ো বয়সে শাশুড়ি মারা একটু পায়ে চোট লেগেছে ডাক্তারের কাছে নিয়ে যাবে, সেইটুকু সময় দিতে পারছে না। তা তুমি কি কাজে থেকে এসে একেবারে সংসারটা মাথায় করে তুলে ফেলেছো? এই কি করবো, ছোটবেলায় তুমি অনেক কষ্ট করে সংসারটা তৈরি করেছি, ওই জন্য মাথায় করে ধরে আজ মোটে নিচে নামাতে দিই। দেখো আমি ঘাটে থেকে পড়ে গেছি, আমার একটু আদর লেগেছে, ও ওষুধ খেলে ভালো হয়ে যাবে। কি বলি শোনো, বলো। আমি ছোট খোকার বন্ধুর বাড়ি গেছিলাম, ওরা সবাই আলোচনা করতেছে আমাদের ছোট খোকা নাকি আজকের বাড়িতে আসছে। ছেলে পুলে আর মানুষ করবে, ছেলে পুলে আর মানুষ করবে, শুধু ছেলে 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 করো। তো দেখো ছেলে কি ঘটালো, ছেলে বাড়ি আসবে বাবা মা জানালে পাড়ার ছেলেরা জেনে বসে আছে। বাবা আজকে তো 7 তারিখ, পৌলমী আমার ছোট ভাই বাড়ি আসছে। আমি তো জানি, তাই এত আনন্দ। বৌমা এখনো আনন্দ করে লাভ নি মা, আগে ছেলে ঘরে আসুক, সবাই মিলে একসঙ্গে আনন্দ করা হবে। কি হলো? হাই ড্যাড, এই তো আমার বাবা এসে গেছে। হাই মম, হাই দাদা, বৌদি হাউ আর ইউ? আই এম ফাইন। দেখেছিস বুড়ি, ছেলে বিদেশে কি কত বড় করে ইংরেজি শিখেছে। তুই মম আমি ডগ। থাক 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 বাবা, হয়েছে আর হ্যান্ড হতে পারছে না। থাক থাক বাবা, আমি কি বলি শোন, তুই বিদেশ থেকে আসছিস, গাড়ি জার্নি করে প্রচুর কষ্ট হয়েছে, এখন কোনো গল্প গুজব নয়, খাওয়া দাওয়া সেরে নিয়ে একসঙ্গে সবাই মিলে গল্প করা। ও ড্যাড, খাওয়া দাওয়া পরে হবে। কেন বাবা? আমি যে জন্য এসেছিলাম দাদার সাথে কথা বলি, তারপরে খাওয়া। দেখেছিস ছেলে বিদেশে থাকলে কি হবে, ভাই হয়ে ভাইয়ের কথা একদম ভুলতে পারেন। ভাই কি রে ভাই, তুই এমন করছিস কেন? তোরা থাক, ভাইয়ের ভয় এখন কাটেনি। আচ্ছা আচ্ছা। এই দাদা, হ্যাঁ বল। তুই জানিস আমি বিদেশ থেকে সবসময় আমি আসতে পারবো না, প্রচুর টাকা পয়সা খরচা আছে, ঠিক আছে? আমি এসেছিলাম যে জন্য বলছি, ড্যাডের কি সম্পত্তি তুই দুই ভাই সমান ভাগে ভাগ করে নে। দেখ ভাই, যেখানে বাবা মা বেঁচে আছে সেখানে মতামত দেওয়ার কোনো প্রয়োজন নেই। বাবা মা যেটা বলবে তা আমি মেনে নেবো। এই শোনো, ঠাকুরপো যেটা বলছে সেটাই মেনে নাও। ও পৌলমী, আমি তো সেই কথাটাই বলছি। দেখ ভাই, তুই তো সবসময় এখানে থাকবি না, তুই বিদেশে চলে যাবি, কিন্তু বাবা মার দায়িত্ব আমি একা নিতে পারবো না। ও দাদা, আমরা তো দুই ভাই, বল ওদের দুজনের মধ্যে কাকে তুই নিবি? এদিকে শোনো, মা বাবা যখন ভাগাভাগি হচ্ছে, আমাদের ভাগে যেন মা থাকে। এই তো লেটা চুকেই গেল। বাবা তোদের লেটা চুকে যাচ্ছে, আর আমার আর বুড়ে বুড়িতে ঝামেলা বেড়ে যাচ্ছে। দেখেছিস বুড়ি, ছেলে বিদেশে থাকলে কি হবে, বাবা মা কেমন আছে সেটা খোঁজ খবর না নিয়ে জমি জায়গা ভাগাভাগি করে পোষে নে। এবার বাবা মাও ভাগাভাগি করে দিচ্ছে। তুই একটু ছোট খোকাকে বোঝা, আর আমি বড় ছেলেকে বোঝাচ্ছি। বড় খোকা, বড় খোকা। বাবা আমার যা কিছু ছিল সব তো তোদের পিছনে শেষ করে দিয়েছি বাবা। এই তো খালি মালে যে 5 বিঘে জায়গা ছিল সেটা 5 লাখ টাকায় বিক্রি করে তোর চাকরির জন্য ঘুরিয়ে দিয়েছিলাম, সেই জন্য তুই আজের মাস্টার। আর পূবের মালে যে 7 বিঘে জায়গা ছিল সেটা 7 লাখ টাকায় বিক্রি করে তোর চাকরির জন্য ঘুরিয়ে দিয়েছিলাম, সেই জন্য তুই আজের ইঞ্জিনিয়ার। আর তো আমার থাকার মধ্যে কিছু নেই বাবা, আছে শুধু এই বাস্তব বাড়িটুকু আর পিছনে এই বড় পুকুরটা, এটুকু আমি কাউকে দেবো না, কারো
ক্যারিয়ার দিকে তোরা হাত বাড়াস না বাবা। এইটুকু নিয়ে আমার ছোট ছোট নাতি নাতনিদেরকে নিয়ে আর মমতাকে নিয়ে বাকি জীবনটা আমি এখানেই কাটিয়ে দিতে চাই। আর সেদিন পাবি যেদিন আমি আর তোর মা এই পৃথিবী ছেড়ে চলে যাবো। বাবা ছোট খোকা, তোর বাবা যেটা বলছে তুই এটাই মেনে নে খোকা, তুই এটাই মেনে নে। ও মা, কানে তারে খেতর খেতর করো না তো। বুলবুলিতে ধান খেয়ে যা, মায়ের খাবার জোটে না, হাসি মুখে তবু মা বলে খা খোকা খা। পৃথিবী বদলে গেলে সব রং পাল্টে গেলে একই থাকে মায়ের মমতা। ও ড্যাড, তুমি আমার ভাগে পড়ে গেছো। তোমাকে আমি এখানে রাখবো না, আমি তোমাকে বিদেশে নিয়ে চলে যাই। এ বাবা, ওর জন্য তো চিন্তা করতে হবে না। আমি রাত্রে খাওয়া দাওয়া সেরে সারা রাত ঘুমুমুড়ি জেগে বসে থাকবো শুধু তোর সঙ্গে যাওয়ার জন্য। এই দাদা, বলো। আমার খুব খিদে পেয়েছে, বৌদিকে বল খেতে দিতে। পৌলমী, ছোট ভাই খিদে পেয়েছে, খাবারের ব্যবস্থা করো। চল ভাই চল। মমতা, আজ এতদিন তোমাকে বিয়ে করেছি, আজ এতদিন তোমাকে নিয়ে সংসার করছি, আমরা একে অপরকে ছেড়ে একটা দিনের জন্য, একটা মুহূর্তের জন্য কেউ কাউকে ছেড়ে থাকি। কিন্তু আজ ছেলেদের পরিস্থিতি চাপে পড়ে এই সংসার ছেড়ে, বাড়ি ছেড়ে, এমনকি তোমাকেও ছেড়ে আমাকে অনেক দূরে চলে যেতে হবে। আর আজ থেকে তোমার আমার মাঝে একটা নতুন দেয়াল গড়ে গেল গো, একটা নতুন দেয়াল গড়ে গেল। আজ দুজনা দুটি পথ, দুটি দিকে গেছে বেঁকে। আজ দুজনা দুটি পথ, দুটি দিকে গেছে বেঁকে। তোমার উপর আলোয় ভরানো জানি, আমার আধারে আছে গো ঢেকে। আজ দুজনা দুটি পথ, দুটি দিকে গেছে দিকে। আজ দুজনা দুটি পথ, দুটি দিকে গেছে দিকে। এখনো আসছে না, কেন এত দেরি করছে কে জানি, আমি কিছু বুঝতেই পারছি। এ কি মো? আরে রকি, তুই এখানে? আরে তুই এখানে কি করছিস? আমি তো এখানে চাকরি করি। আরে আমি তো বিদেশে ওর ফ্লাইটের জন্য অপেক্ষা করছি। ও, তুই এখন বিদেশে থাকিস? সত্যি তোকে কিন্তু একদম বিদেশেই মনে হচ্ছে। বাবা, এইটুকু মৌ কত বড় হয়েছে দেখো। কিন্তু ওটা কি? ওটা মানে ও, বুঝতে পেরেছি, তুই ইন্ডিয়া থেকে চাকর নিয়ে বিদেশে যাচ্ছিস। না মানে আর মানে বলতে হবে না, শোন, এখন আমার অফিস টাইম, কথা বলার সময় নেই, পরে ফোনে কন্ট্যাক্ট করে নেব। ওকে বাই। ভাই মৌ, ভাই এই মৌ, শোন শোন শোন, যা। মৌ চলে গেল। ড্যাড, তুমি এখনো দাঁড়িয়ে আছো? এ বাবা, এই বাড়িতেই এটার যে আর এই ব্যাগটা বয়ে বয়ে আনতে শালা এত ভারী হয়নি। আর এইখানে নামানোর পরে আর একা তুলতে পারিনি। মায়ের বাবা, তুই এই দুটো নিয়ে একটু আগে যা, আর আমি এইটা সেরে এক্ষুনি আসছি। ও ড্যাড, তুমি এটা করার আর সময় পেলে না। করি বলদিন বাবা, বয়স হয়ে যাচ্ছে না, ওই জন্য একটু ঘন ঘন ধর ধর তুলে দিই। ঠিক আছে, ফ্লাইটের সময় গেছে তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ ধর। দেখ তেরি, ফ্লাইটের সময় হয়ে গেলে ড্যাড এখনো আসছে না। ড্যাড থাক, আমি ফ্লাইটে চলি। মমতা, যে ছেলেকে তুমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখিয়েছো, যে ছেলেকে আমি কোলে বুকে করে মানুষ করেছি, সেই ছেলে তার বান্ধবীর সামনে তার বাবার পরিচয় দিতে তার সম্মান লাগছে, তার বিবেকে বাজছে, তার বাবার নামটা বলতে পারছে না। ছোট খোকা, তুই যেখানেই থাকিস ভালো থাকিস বাবা, সুখে থাকিস। আমি তোর সঙ্গে গেলাম না। আর মমতা, আজ থেকে তোমার খাবারে ভাগ বসাতে আমি আর চাই না।
এই কলকাতা শহরে আর 5টা মানুষ যেভাবে জীবন যাপন করে তার জীবন নির্ভর করে বেঁচে আছে, আমি আমার বাকি জীবনটা এই ফুটপাতেই কাটিয়ে দেব। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে জালোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ সয় না। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে জালোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ সয় না। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। মায়া বিয়েরা ডাকে ইশারা, ও তুলাই এই মন তোমাকে কাছে চায়। মায়া বিয়েরা ডাকে ইশারা, ও তুলাই এই মন তোমাকে কাছে চায়। কেন যে দূরে দূরে কাছে এসো না 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 না, হাতে হাতে রেখে ভালোবেসে দেখে দেখো না। এই রাত ভালোবাসা ভালোবাসা কাছে আসা, এই রাত ভালোবাসা ভালোবাসা কাছে আসা। মায়া বিয়েরা ডাকে ইশারা, ও তুলাই এই মন তোমাকে কাছে চায়। মায়া বিয়েরা ডাকে ইশারা, ও তুলাই এই মন তোমাকে কাছে চায়। বড় খোকা, এই বড় খোকা, কোথায় গেল বলো তো ছেলেটা আমাকে এখানে দাঁড় করে দিয়ে? ও মাই তো তোমার কাছে কাছে আছি তো। ও ভাই, এই তো তোমার কাছে কাছে আছি তো। এতক্ষণ কোথায় গেছিলি তোরা? তুমি কোথায় গেছিলে? তোরা যেখানে আমার দাঁড় করে দিয়ে যাই সেই জায়গায় দাঁড়িয়ে আছি। ও মা, ওকে দোষ দিও না, দোষটা আমার। আমি একটু জুয়েলারি দোকানে গেছিলাম, তাই দেরি হয়ে গেল। আমি একটু জুয়েলারি দোকানে গেছি তাই আমার দেরি হয়ে গেল। কেনাকাটা করার সময় পেল না বৌমা। ও মা, খুব সুন্দর একটা শাড়ি দেখেছি, চলো না আমার সঙ্গে ওই শাড়িটা কিনে আনি। এই সব মেয়েরা জানে যে কিভাবে স্বামীর টাকা ধ্বংস করতে হয়। এই শোনো, কি হয়েছে? আমার জুতোটা একদম নোংরা হয়ে গেছে। হ্যাঁ। এটা পালিশ করতে হবে। ও পালিশ করতে পালিশ, ওই তো পালিশ হলা বসে আছে, যাও পালিশটা করে নাও। পালিশ হলা? এই পালিশ হলা? আরে তোকে বলছি রে, তোকে। হ্যাঁ বলো মা। আমার জুতোটা বাবের বয়সী মেয়ে কিভাবে সম্মানটা দিচ্ছে দেখছো তো? বলো মা, বলো বলো। দেখছিস কি, পালিশ করে দে। আসা যাওয়া পথে পথে সুখের সাথে ঘা হলো যে, দুঃখের সাথে জানা শোনা হলো। আমাকে তোমরা সবাই পালিশলা বলো। আসা যাওয়া পথে পথে সুখের সাথে ঘা হলো যে, দুঃখের সাথে জানা শোনা হলো। আমাকে তোমরা সবাই পালিশলা বলো। আমাকে তোমরা সবাই পালিশলা বলো। তোর রজনু বাবারি দাদা। এই ভালো আছে। ছোট খোকা, এই মা কেমন আছিস বাবা? এই ভালো আছি। আমার বৌমা কেমন আছে? সে খুব ভালো আছে। আমার নাতনি? সে তো অতিরিক্ত ভালো আছে। খোকা, তুই এলি? এই দাদা, হ্যাঁ। তোকে দেখতে পাচ্ছি, মাকে দেখতে পাচ্ছি, কিন্তু বৌদিকে তো দেখতে পাচ্ছি না। তোর বৌদি? হ্যাঁ। ওই তো তোর বৌদি দাঁড়িয়ে আছে। এই খোকা, তুই তো এলি, কিন্তু তোর বাবা? মা বাবা তো, আরে বাবা তো কি? বাবা তো আমার সাথে যায়নি। তাহলে কি বাবা বাড়িতে ফেরেনি? বাবা তাহলে গেল কোথায়? ও মা, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। বল না বাবা। বাবাকে আমি কত করে বললাম, বলি বাবা চলো দেশের থেকে ঘুরে আসি। হ্যাঁ। বাবা আমার কোনো কথাই শুনলো না। দেখেছো আমাদের এতদিনের ভালোবাসা, লোকটা বিদেশে গিয়ে আমার সব কথাই ভুলে গেল। যাই পারে হোক, ছোট খোকা এখন বাড়িতে চল, গাড়িতে যেতে যেতে তোর সমস্ত কথাই শুনবো। এ মা, জুতো পালিশ করলি, গরিবের এই কটা টাকা ফাঁকি দিয়া চলে যাচ্ছি, মা টাকাটা দিয়ে যা। এই, তোর তো আমি টাকা দিলাম, তুই তো আমাকে ফেরত দিসনি, উল্টে আমার কাছে টাকা চাইছিস। তুমি টাকা দিয়েছো, আমি ফেরত দিইনি, উল্টা আবার টাকা চাইতেছি কেন? মা গুলোছি, টাকাটা দিয়ে যা। ইডিয়েট, রাবিশ, ননসেন্স কথাকার, ছোট লোক। আর তোদের মতো লোকদের কিভাবে শিক্ষা দিতে হয় আমার ভালো মতো জানা আছে।
বলবি মারছো কেন? আরে মারবো নাকি ফুলতে পুজো করবো? আরে কি হয়েছে বলবে তো। পালিশি টাকা দিয়েছি, উল্টে আমার কাছে টাকা চাইছে। মাইরি বাবা বিশ্বাস কর, তোর গায়ে হাত দিয়ে বলছি টাকা দিলে আমি আর উল্টে টাকা চাই দি, তুই একটু মস্তার মতো আজ মাইরি বাবা টাকাটা চেয়ে দে না রে। তুই জানিস কার সঙ্গে কথা বলছিস? না। ও কোন বংশের বৌমা? না। ওই জন্য তোদের মতন ফুটপাত মানুষদের বিশ্বাস করতে নেই। তোদেরকে কিভাবে চেষ্টা করতে হয় তা আমার ভালোভাবে জানা আছে। কি তুমি কতদিন দেখিনি তোমার, মনে পড়ে অবমুখ খানি, স্মৃতির মুকুলে মোর আজও তবে ছায়া পড়ে রানী। কতদিন দেখিনি তোমার। মমতা, তোমার সঙ্গে যে আমার দেখা হয়েছে এ কথা শুধু তোমার আর আমার মধ্যে থাকবে। ছোট খোকা। হ্যাঁ মা বলো। আমার মন যার মানছে রে বাবা, তোর বাবার কাছে একটু ফোন করতো, গাড়িতে যেতে যেতে তোর বাবার সঙ্গে আমি কথা বলবো। ও মা, বাবাকে তো ফোন করলে তুমি এখন পাবেই না। আরে কেন? কেন মানে আমাদের ছোট্ট মেয়ে আছে না, তাকে নিয়ে বাবা বেড়াতেই বেরিয়েছে। ছোট খোকা, গাছ লাগিয়ে পেলাম না ফল, কল আছে নেই তাতে জল, কত আশা বুকেতে নিয়ে বেঁধেছিলাম খেলা ঘর। ওগো বাংলার মানুষ, প্রত্যেকটা বাবা মা তার ছেলে মেয়েদেরকে নিয়ে অনেক স্বপ্ন দেখে, কিন্তু কোনো সন্তান তার বাবা মার কথা একটুও ভাবে না। গাছ লাগিয়ে পেলাম না ফল, কল আছে নেই তাতে জল, কত আশা বুকেতে নিয়ে বেঁধেছিলাম খেলা ঘর। গাছ লাগিয়ে পেলাম না ফল। এই মূর্খ, কি বাবা? জানিস কার সঙ্গে কথা বলছিস? না। আমরা কোন বাড়ির সন্তান? আমরা হলাম ভদ্রলোক, আছে মান সম্মান। আর এটা হলো হেডমাস্টারে থাকে ইংল্যান্ড। দাদা, আগের হাল যেমন যাবে পিছনের হাল তো ঠিক তেমনই যাবে। মূর্খ তো আর হয় না মানুষ জানে ঘাট ধাক্কায়। আর তাই তো দিতে লজ্জা করে এদের বাবার পরিচয়। বাবা মা কষ্ট করে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ তৈরি করে বিদেশে ছেড়ে দিয়ে বিদেশে যাচ্ছে, কিন্তু বাবার নামটা বলতে তো সম্মান লাগছে, বিবেকে বাজছে। আমরা হলাম ভদ্রলোক, আছে মান সম্মান। এটা হলো হেডমাস্টারে থাকে ইংল্যান্ড। মূর্খ তো আর হয় না মানুষ জানে ঘাট ধাক্কায়। তাই তো দিতে লজ্জা করে বাবার পরিচয়। মন বাঁচানো গেল না আর, মন বাঁচানো গেল না আর, হাই পোড়া গোপাল, হাই পোড়া গোপাল। গাছ লাগিয়ে পেলাম না ফল, কল আছে নেই তাতে জল, কত আশা বুকেতে নিয়ে বেঁধেছিলাম খেলা ঘর। গাছ লাগিয়ে পেলাম না। তুই আমার বউনি খদ্দের মায়ের মা, সকাল থেকে না খেয়ে পড়া যে তুই ওই কটা টাকা দিলে টিফিন খেয়ে রাত টাকা কাটাবো, আবার সকালবেলা কি অন্য জায়গায় দোকান পাতবো, তোর পায়ে ধরেছি টাকাটা দিয়ে যা। আরে যদি মুখ ছেড়ে দেবো ভুলবি বাবার নাম। আর এদের গর্বে জন্মাবে না শহীদ ক্ষুদিরাম। এদের গর্বে কি আর জন্মাবে বিনয় বাদল, দীনেশ মাস্টারদা, সূর্য সেন, যারা আমাদের এই ভারতবর্ষকে স্বাধীন করেছিল? এদের গর্বে কারা জন্মাবে? যত চোর ডাকাত গুন্ডা বদমাই, চাকর নয় হয় ভিখারি, বের করে দে না। এ বাবা, আর ভিক্ষে চাই না কুকুর থামা, তোর মার ছাড়বো না। কি আমার মা ছেড়ে দে। তোর মার ছেড়ে দেবো মায়ের বাবা ঘুষি লাবা, তোর গায়ে হাত দিব। বিশ্বাস কর, তোরা দুজন যাইতে বিশ্বাস কর, তোর মার সঙ্গে তোমার বহুত নিয়ে তোর গোপন সম্পর্ক আছে। আর যদি মুখ ছেড়ে দেবো ভুলবি বাবার নাম। এদের গর্বে জন্মাবে না শহীদ ক্ষুদিরাম। চাকর নয় হয় ভিখারি, বের করে দে না। ভিক্ষে চাই না কুকুর থামা, তোর মার ছাড়বো না। অরো বিন্দু বলছে ভেবে, অরো বিন্দু বলছে ভেবে, বাবা মার চোখে কেন জল, বাবা মার চোখে কেন জল। গাছ লাগিয়ে পেলাম না ফল, কল আছে নেই তাতে জল, কত আশা বুকেতে নিয়ে বেঁধেছিলাম খেলা ঘর। গাছ লাগিয়ে পেলাম না। এই যে তুই কি বললি? আমার গর্ভে জন্মাবে চোর ডাকাত বদমাস? আরে তোর হয়তো জানা নেই আমি কোন ফ্যামিলির মেয়ে। আমার ড্যাডিকে বলে তোকে যদি আমি জেলের ঘানি না টানাতে পেরেছি। আমার নাম
পৌলমি নয়। আমার যায়নি মায়ের মা, তোর পায়ে ধরে আমার বুড়ো বয়সে জেল কাটতে পারবো না, আমার যায়নি গো। ছোট খোকা, তুই এতক্ষণ ধরে যতগুলো কথা বলেছিস তোর প্রত্যেকটা কথার মধ্যে মিথ্যা কথা ছিল, কিন্তু আমি সেগুলো কিন্তু সত্যি ভেবে নিয়েছি। ছোট খোকা, দেখ তো এই মানুষটাকে তুই চিনতে পারিস কিনা। মা, ওকে চিনে আমি কি করব? কি বাবা? ওগো, আজ যে তোমার একটা চোখ নেই, তুমি বলতে পারো এর জন্য দায়ী কে? ছোট খোকা, ছোট খোকা। মমতা, যেদিন আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম ছোট খোকার সঙ্গে ইংল্যান্ড যাবো বলে, সেদিন আবার ইংল্যান্ড যাওয়া হয়নি। সবে কলকাতায় পৌঁছেছি, ওটা তোর বান্ধবীর সঙ্গে দেখা। তুমি যে ছেলেকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখিয়েছো, যে ছেলেকে আমি কোলে বুকে করে মানুষ করেছি, সেই ছেলে সেদিন তার বান্ধবীর সামনে তার বাবার পরিচয়টা দিতে তার সম্মানে রেখেছিল, তার বিবেকে বেঁধেছিল, তার বাবার নামটা বলতে পারেনি। সেদিন আমি ওকে বলেছিলাম, ছোট খোকা তুই একটু আগিয়ে যা। আর আমি বাথরুম থেকে এসে তোর সঙ্গে যাচ্ছি। আমি বাথরুম থেকে ফিরে এসে দেখি ও আমার জন্য অপেক্ষা না করে ও একাই চলে গেল ইংল্যান্ড। ওখান থেকে ফিরে আমি বাড়ি আসছিলাম, হঠাৎ আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, আমি অজ্ঞান হয়ে যাই। তারপর জ্ঞান ফিরতেই দেখি আমি হাসপাতালে। আমার একটা চোখ নেই। সেদিন আমি ঠিক করেছিলাম আমার এই মুখ নিয়ে আর তোমাদের সামনে কোনোদিন ফিরে যাব না। আমি আমার বাকি জীবনটা এই ফুটপাতে এই জুতো পালিশ করতে করতে কাটিয়ে দেবো ভেবেছিলাম। মমতা, ভাগ্যের এমন নির্মম পরিহাস। আমাদের মতো অসহায় বাবা মা সারাটা জীবন ছেলে মেয়েদের শুধু দিয়েই গেলাম। বিনিময়ে কিছুই পেলাম না, পেলাম শুধু বুক ভরা যন্ত্রণা।